কোরআনে কারিমায় তিনি এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করার ব্যাপারে তিনি একজন আরেকজনকে উৎসাহিত করেছেন যে তোমরা আমার এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। দৌড়াও ওই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। ওই জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে। ওই জান্নাত লাভের জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, যে জান্নাত আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছেন। ওই জান্নাত ছোট কোনো বিষয় না, আকাশ এবং জমিনের চাইতে অনেক বড় সেই জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীতে নিম্ন শ্রেণীর ইমানদার যিনি, হাদিস শরীফের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নিম্ন শ্রেণীর সবচাইতে ছোট ইমানদার বান্দাকে আল্লাহ পাক এত বড় জান্নাত দেবেন, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে সে জান্নাত। সুতরাং আমাদের প্রতিযোগিতা করতে হবে। একজন ছাত্র যেমন রেজাল্ট ভালো করার জন্য প্রতিযোগিতা করে, একজন ব্যবসায়িক যেমন ব্যবসায় লাভবান হওয়ার জন্য প্রতিযোগিতা করে, একজন চাকরিজীবী যেমন চাকরিতে পদোন্নতির জন্য দৌড়াদৌড়ি করে, চেষ্টা সাধনা করে, কৃষক যেমন জমিনে ফসল যেন ভালো হয় জন্য দৌড়াদৌড়ি করে, কিভাবে জমিন চাষ করলে, কি কীটনাশক বিষ ওষুধ ব্যবহার করলে আমার জমিনে ফসল ভালো হবে। অনুরূপভাবে যারা রাজনীতিবিদ, রাজনীতির ময়দানে কিভাবে টিকে থাকা যায়, ক্ষমতায় আসে কিভাবে আরও থাকা যায়, এভাবে করে যে যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেকেই কিন্তু দৌড়াচ্ছে তার সফলতার জন্য। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোনো সফলতা না, বরং আখিরাতে অনন্তকাল অনাদিকাল সুখে শান্তিতে থাকার জন্য তোমাদেরকেও দৌড়াতে হবে আমার ক্ষমার দিকে। তার কারণ আমার ক্ষমা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের ইহকাল পরকাল দুই কালই সুন্দর হয়ে যাবে। আর যদি আমার ক্ষমা না পাও তাহলে আবার জান্নাতও তোমরা পাবে না। এই জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন যখন মানুষের সামনে আসবে, মৃত্যুর পরে সেই জীবন শুরু হয়ে যাবে। আমলের পরিপ্রেক্ষিতে কাউকে জান্নাত দেওয়া হবে, আবার কাউকে জাহান্নাম দেওয়া হবে। সেই জান্নাতে কারা যাবে, জাহান্নামের বাসিন্দা কারা হবে, কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তা খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন। মুত্তাকির বাংলা অর্থ হচ্ছে যারা ভদ্রলোক, তার মানে হলো যাদের আচার ভালো, যাদের ব্যবহার ভালো, যাদের কথাবার্তা, যাদের শিষ্টাচার লেনদেন যাদের ভালো, যারা আল্লাহর হুকুম মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা অনুসরণ করে, যারা ফলো করে, আমল করে যারা চলে, এই মানুষদেরকে বাংলায় বলা হয় ভদ্রলোক, আরবিতে তাদেরকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি আমরা হয়ে যেতে পারি, মুত্তাকি কাদের বলা হয়? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সমস্ত নিদর্শনাবলীকে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানগুলিকে যারা 100তে 100 ফলো করে, যার কাজে নিয়োজিত যে সেই কাজের সঠিক ব্যবহার করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট,
আল্লাহ রিজামন্দি, আল্লাহ রব্বুল আলামিনের খুশি অর্জনের জন্য যারা চেষ্টা সাধনা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। যার যার কাজে নিয়োজিত। আপনি চাকরি করেন, সরকার আপনার 8 ঘন্টা কিনে নিয়েছে, ছুটির দিন বাদে, জুমার দিন বাদে অন্যান্য দিনে 8 ঘন্টা ডিউটি আপনার সরকার এই সময়টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে। যথাসময়ে আপনার সেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যেতে হবে এবং যথাযথভাবে আপনার 8 ঘন্টা সরকার যেহেতু কিনে নিয়েছে, এই 8 ঘন্টা সঠিকভাবে আপনার ব্যয় করতে হবে। আপনি ব্যবসা করেন, ওজনে কম আপনি দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, মিথ্যা বলে প্রতারণার ছলে মানুষদেরকে আপনি ধোঁকা দিতে পারবেন না। অনুরূপভাবে যে যেই কাজে নিয়োজিত আছে প্রত্যেকের কাজ যথাযথভাবে করতে হবে আল্লাহ পাকের ভয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথে। এইটাকে যারা যথাযথভাবে করতে পারবে এরাই হচ্ছে মুত্তাকি। লম্বা একটা জুব্বা গায়ে দিয়ে তসবিহ জপতেছি আর সুদের টাকা খাচ্ছি, তা আমি কি মুত্তাকি? হ্যাঁ, তো মুত্তাকি তার শুধুমাত্র এই বড় বড় দাড়ি আর জুব্বা টুপি মাথায় দিয়ে ঘুরলেই মুত্তাকি হওয়া যায় না ভাই। মসজিদে নামাজে জামাতের কাতারে আগে থাকে অথচ সুদ খাওয়ার মাস্টার, নামাজের কাতারে আগে থাকে অথচ বাড়িতে পর্দার কোনো বালাই না। উনি হাজী সাহেব, নাতি নতকুর যা আছে মেয়েরা সব বেপর্দায় চলে, কোনো লাভ আছে? সুতরাং শুধু জুব্বা টুপি মাথায় দিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ালেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হচ্ছে আল্লাহকে ভয় করে 100তে 100 আল্লাহ যেভাবে বলেছেন, যে নীতিমালা, যে বিধান তিনি দিয়ে দিয়েছেন তার অনুসরণ করা, তার ফলো করা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথে চলার নামই হচ্ছে মুত্তাকি। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছি। পরকালে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দিয়া দেব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিদেরকে জান্নাতের দিকে তাদেরকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাওয়া হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। তার আগের আয়াতে সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা প্রভু বলে মানে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, স্বীকার করে নাই, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমায় তিনি বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের, আল্লাহকে যারা কুফরি, আল্লাহর সাথে যারা কুফরি করেছে, আল্লাহর বিধান যারা মানে নাই, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে হাঁকায়া হাঁকায়া। এখন জান্নাতীদেরকেও নিয়ে যাওয়া হবে হাঁকায়া হাঁকায়া, জাহান্নামীদেরকেও নিয়ে যাওয়া হবে হাঁকায়া হাঁকায়া। দুই হাঁকানি কি এক না? দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আপনি আপনার নামে মামলা আছে, পুলিশ আপনাকে তাড়া দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আপনাকে ধরেছে, গ্রেফতার করেছে। পুলিশ আপনাকে বলতেছে, বেটা বল্টু মিয়া, তোরে যেহেতু বহু খোঁজাখুঁজি করে আমি পেয়েছি, একবার যেহেতু পেয়েছে তোরে আর ছাড়বো না, এই এক ছাড়বো না। আর বন্ধু, দুইজন বন্ধু, একজনের বাড়ি ঢাকায় আর একজনের বাড়ি রাজশাহীতে, দীর্ঘদিন একসাথে লেখাপড়া করেছে। লেখাপড়ার পরে তারা বিভিন্ন জায়গায় তারা কর্মজীবনে নিয়োজিত আছে। দুই বন্ধুর একসাথে পাবনায় দেখা হলো। দেখা হওয়ার পরে এই ঢাকার বন্ধু, রাজশাহীর বন্ধু, এক বন্ধু আরেকজন বন্ধুকে বলতেছে, বন্ধু অনেক দিন পরে তোমারে যেহেতু আমি পেয়েছি, তোমারে কিন্তু সহজেই ছাড়বো না। এই দুই ছাড়বো না কি একটা ছাড়বো না হচ্ছে তারা এমনভাবে গুর্জ দেবে, তার মানে হচ্ছে তাকে পানিশমেন্ট করবে। আর আরেকটা ছাড়বো না অর্থ হচ্ছে দুই বন্ধু একসাথে মিলিত হয়েছে দীর্ঘদিন পরে, একজন আরেকজনকে আপ্যায়ন করবে, কথাবার্তা বলবে, এরপরে সময় কাটাবে, ইত্যাদি ইত্যাদি। তো
তো এই যে দুই ছাড়বো না, আমরা যেমন পার্থক্য বুঝলাম, অনুরূপভাবে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে হাকায়া হাকায়া, জাহান্নামীদেরকেও নিয়ে যাওয়া হবে হাকায়া হাকায়া। এই দুই হাঁকানোর পার্থক্য হচ্ছে এই, জাহান্নামের এমন বিশাল গর্জন, এত ভয়ঙ্কর আওয়াজ দূর থেকে শোনা যাবে। জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে তখন তারা যেতে চাইবে না। জাহান্নামের গর্জন, ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর আযাব, তারা জানে, এই জাহান্নামীরা জানে যে সামনে গেলেই আমাদেরকে পাকড়াও করা হবে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এই জন্য তারা যেতে চাইবে না। আর জান্নাতীরা, তাদেরকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই, জান্নাতের এত নাজ নিয়ামত, এত বিশালতা, এত সৌন্দর্য দেখতে, জান্নাতীরা তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে, সামনে দেখতে পাবে বাগান, সুন্দর বাগান, কত ফলমূল, কত কিছু। সামনে গিয়ে তারা বসে পড়বে, আর যেতে চাইবে না, বলবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাদেরকে আবার হাঁকায় হাঁকায় সামনের দিকে নিয়ে যাবে, বলবে না এটা জান্নাত না, আরো সুন্দর আছে। এভাবে করতে করতে তারা এক পর্যায়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুত্তাকিদেরকে ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাবে, তাদেরকে মোস্ট ওয়েলকাম জানানো হবে, সুস্বাগত তাদেরকে জানানো হবে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় করেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা যারা হবে তাদের জন্য জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আমি আল্লাহ রেখেছি, এর মধ্যে সুন্দর যে একটি নিয়ামত যেটি আমি আল্লাহ পাক তাদের জন্য বানাইছি, সেটা হচ্ছে এই মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে তিনি বলেছেন, আমার মুত্তাকিদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তাদেরকে পানির নহর দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, আর সুস্বাদু নহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ তার মানে হল সুস্বাদু নহর হচ্ছে, এটা হচ্ছে বিশেষ একটি মদ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালার পরে মুত্তাকিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন তাদেরকে এটি খেতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেকে বলে জান্নাতের ভিতরে মদ খেতে দেওয়া হবে, দুনিয়াতে খেলে আর সমস্যাটা কি? আরে ভাই, দুনিয়ার মদ হচ্ছে আপনার মস্তিষ্ক নষ্ট করে, আপনাকে পাগলা বানায়, আপনাকে মাতাল বানায়। আর জান্নাতের ভিতরে যেটি খেতে দেওয়া হবে ওটি খেলে আপনার শরীরে আরো শক্তি আসবে, আপনার মস্তিষ্ক আরো পরিষ্কার হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং পৃথিবীতে যারা মদকে যারা বৈধতা দিতে চায় এরা মুসলমান হতে পারে না। আর যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি সুন্দরভাবে, আমার মুত্তাকিদের জন্য আমি আপ্যায়নের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য পছন্দ মতো পাখির ভুনা গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছি। পাখির ভুনা গোশত মুত্তাকিদেরকে খেতে দেওয়া হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যায় বলেছেন, একটা পাখি জান্নাতের ভিতরে কোনো জান্নাতি দেখতে পেল, পাখিটা উড়ে চলেছে। কোনো মুত্তাকি বান্দা, কোনো জান্নাতি বান্দা এবং বান্দি যদি মনে মনে এই ইরাদা করে, মনে মনে যদি তার মনের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা, এই
তার মানে হচ্ছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা যে আমি এইটা খেতে চাই, আমি এই পাখির গোশত খেতে চাই। মনে মনে যদি কেউ এরাদা করে, মনে মনে যদি কেউ আশা পোষণ করে, সঙ্গে সঙ্গে ওই পাখিটি জবাহ হয়ে, বোনা হয়ে, গোশত হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির ভোনা গোশত যখন খাওয়া হয়ে যাবে, এরপরে খাওয়ার পরে ভিতরের থেকে যখন একটা ঢেকুর উঠবে, মুহূর্তের ভিতরেই ওই পাখি আবার জিন্দা হয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদেরকে, মুত্তাকি বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের ভিতরে রাখবেন, এক একজন জান্নাতীদের খেদমত করার জন্য ৮০,০০০ শ্রমিক কাজ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যারা ধনী আছি, দুনিয়াতে আমাদের যাদের টাকা পয়সা আছে, আমাদের বাড়িতে দুই একজন চাকরানি চাকর বাকর আছে না নাই? আছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে এক একটা ছোট মানের জান্নাতীও যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতের জন্য ৮০,০০০ শ্রমিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো ৮০,০০০ মানুষ, ৮০,০০০ নূরের তৈরি ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতের খেদমতের ব্যবস্থা করবেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সেই জান্নাত পাওয়ার জন্য, সেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য ও আমার উম্মতেরা তোমরা সদা সর্বদা চেষ্টা করো। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীকে ৭০টা করে হুর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থায় জান্নাতের ভিতরে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জান্নাতি ৭০ জন হুর এক একজন জান্নাতীকে দেওয়া হবে। এর মধ্যে তার বিবি যদি জান্নাতি হয়, বিবি যদি ইমানদার হয়, বিবি যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, তাহলে ওই বিবির সঙ্গে ইয়াদ করবেন আল্লাহ পাক ৬৯ জন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে তার বিবি হচ্ছে ওই ৬৯ জনের অধিনায়ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং দুনিয়াতে যুবকেরা, তরুণেরা যারা দুনিয়ার মেয়েদের পিছনে ঘুরছ, যৌবনকে যারা বিলায়া দিচ্ছ, যৌবনের অপব্যবহার যারা করছো, চোখের নিয়ন্ত্রণ করো, চোখের হেফাজত করো। দুনিয়াতে যদি সঠিকভাবে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেই নীতিমালা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেভাবে যদি চলতে পারো, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি ৭০ জন হুরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে কবে পাবো, সেই পাবো কি পাবো না করছে, তার মানে হচ্ছে যেটা দেখা যায় না সেটা আবার কি বিশ্বাস করব? কবে পাবো, হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। এজন্য আমাদের অবস্থা এই, আমরা বিশ্বাসও করি না, আমরা পাবো কিনা সেটাও আমরা জানি না। আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সেইটা যদি আমরা ১০০তে ১০০ বিশ্বাস করতে পারি, অবশ্যই দুনিয়াতে আমরা এটা মেনে চললে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মূলত একটি, এর স্তর হচ্ছে ৮টি। এখন কোন আমলে কোন জান্নাত আপনি পাবেন সেটা জানার বিষয় আছে। কোন আমলে কোন জান্নাত আপনি পাবেন, কোন আমলে কোন জায়গায় আপনি অবস্থান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৮টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানায়েছেন। এর ভিতরে সবচাইতে যেটি উন্নত মানের জান্নাত, উন্নত মানের যে শ্রেণী, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সেই জান্নাতে কারা যাবেন, তাদের কাজটা কি, কোন কাজে জান্নাত পাবেন, জান্নাতুল ফেরদাউস আপনি কোন কাজে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, কোনো কিছু তোমাদের জন্য আমি গোপন করে রাখি নাই, ওপেন সিক্রেট সব আমি প্রকাশ করে দিয়েছি। সুতরাং অবশ্যই অবশ্যই যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাও, তাহলে তোমাদেরকে যে কাজ করা লাগবে, শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউস তো তাদেরকেই দেওয়া হবে যারা আমার উপরে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত যদি পেতে চান, যে ঈমান আপনি এনেছেন সেই ঈমানকে মজবুত করেন, পাকাপোক্ত করেন ঈমানের ওপরে, অর্থাৎ এই ঈমানের ওপরে অটুট থেকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান যদি মানতে পারেন, আমলে সালেহ যদি আপনি করতে পারেন, লোক দেখানো কোনো আমল করা যাবে না, মানুষকে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য কোনো আমল করা যাবে না। যদি আপনি তা করেন আপনি কিন্তু ধরা খাবেন, আমল করার পরেও যাওয়া লাগবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমার সেই সমস্ত গোলামদেরকে কিয়ামতে কঠিন মুসিবতে জান্নাত জাহান্নামের ফয়সালার পরে যাদেরকে আমি আল্লাহ আমার দিদার দেব, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতে অর্থাৎ জান্নাতের ভিতরে যদি তোমরা আমার দিদার পেতে চাও, দুটি কাজ তোমাদেরকে করতে হবে। এক নম্বরের কাজ হচ্ছে যে কাজটাই তোমরা করবে সেটাই আমার জন্য করবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার সাথে অন্য কাউরে শিরক করবে না, অংশীদার স্থাপন করবে না। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারে তোমাদেরকে ধন্য বানায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতুল ফেরদাউস যদি পেতে চান, এক নম্বরে কাজ হচ্ছে যে ঈমান এনেছি, এই ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। যা করব আল্লাহর জন্য, মানুষের জন্য কিছুই করব না। নামাজ পড়তে এসেছি আল্লাহকে দেখাবার জন্য, লোক দেখানো নামাজ আমি পড়তে চাই না। অনেকে আছে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। নামাজ, সমাজে একটা ছেলে তার বিয়ে হবে, তার মানে সে হচ্ছে পাত্র, তাকে মানুষ দেখতে আসবে। এখন 8-10 দিন নামাজ পড়ে। নামাজ পড়ার অর্থ কি? মানুষ দেখতে আসবে, এরপরে এলাকার লোকজনে জিজ্ঞাসা করবে লোক ছেলেটা কেমন, বলবে ছেলেটা তো নামাজ পড়ে। তাহলে তার নিয়তটা কি? ভেজাল আছে না? আল্লাহ পাক বলছেন তুমি যেটাই করো সেটাই হবে আমার জন্য, লোক দেখানোর জন্য কিছু হবে না। এই যে সামনে যে রমজান আসতেছে, মানুষেরা এই যে শাড়ি লুঙ্গি জাকাতের নামে দেবে, মানুষেরা আসবে, এসে নিতে গিয়ে উল্টা খেয়ে পড়ে মরে থাকবে। বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আসে এগুলির অর্থ কি? এগুলির অর্থ হচ্ছে লোক দেখানো। লোক দেখানো কোনো আমল করা যাবে না, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। সেই আমলই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এক নম্বরে জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহর জন্য যে আমলটাই করব সেটা যেন আল্লাহর জন্য হয়। এমনকি রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, একটা কাঁটাও যদি পড়ে থাকে, সে কাঁটা যদি আপনি সরাইয়া দেন, মানুষ যদি উপকৃত হয়, এটাও আমলে সালেহ। সুবহানাল্লাহ। একজন কন্যাদায়গ্রস্ত ব্যক্তি, গরিব মানুষ, মেয়ের বিয়ে দিতে পারে না, তাকে আপনি 10,000 টাকা গোপনে দিয়ে দেন, মেয়েটার যদি একটা সুন্দর জায়গায় যদি বিয়ে দিতে পারে, অবশ্যই এটাও তো আমলে সালেহ। আপনার বাড়ির পাশে একজন দুঃখী মানুষ, একজন এতিম মানুষ না খেয়ে দিন কাটতেছে, আপনি তার খেদমত করেন, তার বাড়িতে আপনি খাবার পৌঁছায় দেন, এটাও তো হচ্ছে আমলে সালেহ। এই যে যেমন দেখুন বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বারেরা চাউল দেয় না, মাসে মাসে কিন্তু গরিব মানুষদেরকে চাউল দেওয়া হয়, মানে যাদের নামে কার্ড থাকে তাদেরকে দেওয়া হয়। এই চাউলগুলি আনতে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে তার মানে হচ্ছে ওই চাউল দিচ্ছে ঠিকই কিন্তু টাকা নিচ্ছে, বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। এটা তো আপনার আমলে সালেহ হলো না। আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব যেটা, তার বাড়িতে আপনি চাউল পৌঁছায় দিবেন, তার বাড়িতে আপনি সে টাকা পৌঁছায় দিবেন, এটা হচ্ছে আমলে সালেহ। সুতরাং এগুলি বুঝতে হবে। এভাবে করে ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলা যায়।
সুতরাং আমলে সালেহ করুন, ঈমানকে মজবুত করুন যদি আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে চান। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন এই দুই কাজ যারা করবে, ঈমানকে মজবুত করে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমলে সালেহ করবে, এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে জান্নাত মুত্তাকিদেরকে দেওয়া হবে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। এই জান্নাত কাদেরকে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের পথ চলবে, অর্থাৎ কিয়ামতে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, চিন্তায় টেন্ডেন্সি নিয়ে যারা চলবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে তাদের কাজ যারা চালিয়ে যাবে, এই মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন তার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। তিন নম্বরে জান্নাতের স্থান হচ্ছে দারুস সালাম। এই জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তিন নম্বরে দারুস সালামে ওই সমস্ত বান্দাদেরকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যারা প্রতিপালকের নির্দেশনা মতে যারা তাদের জীবন অতিবাহিত করে, সিরাতে মুস্তাকিমের পথে যারা চলে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালামের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। এই জান্নাতে, এই নাঈমের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে। ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, সেটার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। সুতরাং সে জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, সেই যে জান্নাতের স্তরের ভিতরে প্রবেশ করানো হবে তার নাম হচ্ছে জান্নাতুল খুলদ। এই জান্নাতুল খুলদের ভিতরে কারা যাবে? চিরস্থায়ী জান্নাতের ভিতরে কারা যাবে? তাদের পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা আস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত মুত্তাকিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যারা দুনিয়াতে ডানপন্থী হয়েছে, ডান পথে যারা চলেছে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত দিয়া ধন্য করবেন। সুবহানাল্লাহ। ডান পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করবেন। জান্নাতুল খুলদ তাদেরকে দেওয়া হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা, যে বর্ডার, এটিকে যারা মূল্যায়ন করবে, এটার সঠিকভাবে 100তে 100 যারা এই আমলগুলি করবে, তার মানে হচ্ছে আল্লাহ পাকের একটা বর্ডার, মদ একটা আল্লাহর বর্ডার, জুয়া একটা আল্লাহর বর্ডার, সুদ একটা আল্লাহর বর্ডার, এগুলিকে যারা টপকায়া যারা ওই পাশে গিয়ে যারা সুদ খাবে, ঘুষ খাবে, সন্ত্রাসী করবে, রাহাজানি করবে, এরা আল্লাহর বর্ডার ক্রস করে ওপারে যাওয়ার কারণে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে জাহান্নামে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7 নম্বরে যে স্থল মুত্তাকিদেরকে দেওয়া হবে জান্নাতুন আলিয়া। এই জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করতে হবে সেটা হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া
কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে সে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন আলিয়া। এটি তাদেরকে দেওয়া হবে যারা প্রভুকে সামনে রেখে পথ চলে। তার মানে হলো প্রভু আমার সামনে আছে, আমি যা করি সেটা আমার প্রভু দেখে, আমার মনিব যা করি আমি সেটাই আমার মনিব দেখে। এই চিন্তায় টেন্ডেন্সি নিয়ে যারা পথ অতিবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন আলিয়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং যদি সেই জান্নাতের দিকে যদি তোমরা যেতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, অবশ্যই তোমাদেরকে অবশ্যই আমি যেভাবে চলতে বলেছি, আমার নবীজি যেভাবে চলতে বলেছে সেইভাবে তোমাদের চলতে হবে। যদি চলতে পারো তাহলে এই 8টি স্তর জান্নাতের এই জান্নাতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা চলি, আল্লাহকে প্রভু বলি মানি, বিশ্বাস করি, স্বীকার করি, এটা মৃত্যু পর্যন্ত যেন আমাদের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত তিনি যে আমাদের জন্য বানাইছেন সেই জান্নাতের উপযোগী করে আল্লাহ পাক আমাদেরকে যেন মৃত্যু দান করেন। আমরা পড়ি আমিন। বারাকাল্লাহু লানা।